জেলায় জেলায় আবর্জনা ঘিরে আতঙ্ক। বারুইপুরের ডাম্পিং গ্রাউন্ডের ধোঁয়ায় বেশ, ডানকুনিতে ধসের আতঙ্ক, জঞ্জালে জেরবার বর্ধমান। সব জায়গাতেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় পুরসভা। এই ধোঁয়ায় চোখ জ্বালা করছেন, চোখ খুব জায়গায় জ্বালা করছে, বিষাক্ত মতো একটা, খুব গন্ধ, দমে কষ্ট। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার রানা বেলিয়াঘাটায় ডাম্পিং গ্রাউন্ড। স্থানীয়দের দাবি মাঝে মধ্যেই এই আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে বিস্তীর্ণ এলাকা ধোঁয়ায় ঢাকে। আবর্জনা দূষিত ধোঁয়ায় টেকা দায় হয়ে পড়ে। এই ধোঁয়ার জন্য আমাদের সত্যি খুব কষ্ট হয়, কারণ এক এক সময় এত ধোঁয়া হয়, ধোঁয়ায় চারিদিকে অন্ধকার, রাস্তাঘাট দেখা যায় না। আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয়। সব থেকে বড় অসুবিধা, এই আগুনটা প্রতি বছরই ভারী বর্ষা না হওয়া পর্যন্ত জ্বলে। এই আগুনটায় জ্বলার জন্য আমরা সব সময় ভয়ে ভয়ে আমাদের থাকতে হয় যে কখন না আমার ঘর বাড়ি পুড়ে যায়। আমার তো একবার পুড়ে গেছিল। ইতিমধ্যেই আমরা সুরার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে। সুরা টেন্ডার প্রসেসিং এর কাজ চালাচ্ছে। টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেলেই 2-1 মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানার প্রসেসিং এর যে কাজ সেটা শুরু হয়ে যাবে, এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন, কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। 2009 সালে হুগলি ডানকুনি পুরসভা যাত্রা শুরু হয়। এতদিনেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়নি। শহরের আবর্জনা ফেলা হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডের সংযোগস্থলে, জনবহুল এলাকার মাঝে। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে ডানকুনির মনে আতঙ্ক, আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ঘাটটা লিগাল না ইলিগাল ভাবে আমরা জানি না। আমরা 2022-এ রাস্তা অবরোধ করি, বাধ্য হই। তখন এসে ভাইস চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে এই ভ্যাট ফেলা বন্ধ হবে। আজকে 2025, এখনো পর্যন্ত ভ্যাট ফেলা বন্ধ হয়নি, উল্টে বেড়ে গেছে। তো আজ হাওড়াতে বেলগাছিয়াতে যে অবস্থা আমরা দেখছি, মাটিতে ধস নামছে ভ্যাটের কারণে। আমরা এলাকাবাসী এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যে আমাদের এখানেও না ধস নেমে যায় বা আমার কোনো ক্ষতিঘাতক হয়। আমাদের একটা সমস্যা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা অলরেডি আমাদেরই এই ডানকুনি বিল মৌজাতে আমরা জমি নিয়েছি, বা সেই জমিটাতে পরিকাঠামো তৈরি হচ্ছে। আগামী দিনে আমাদের এখানে একটা প্ল্যান করার চিন্তা ভাবনা আছে। তা কাজেই এইটার জন্য একটু সময় লাগছে, তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি। পূর্ব বর্ধমানে কৃষি খামারের পাশে বড় ডাম্পিং গ্রাউন্ড, পাশেই বর্ধমান কালনা রোড। এমন এই পরিস্থিতি যে রাস্তায় পড়ে থাকে আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়। স্থানীয়দের দাবি আবর্জনার চাপে কয়েকবার ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল ভেঙেছে। রাস্তার উপরে ফেলে যায়, আমাদের খুব অসুবিধা হয়, আমাদের প্রচন্ড অসুবিধা হয়। গাড়ি ঘোড়া যখন দাঁড়াতে হয়, প্রচন্ড গন্ধ ছাড়ে, প্রচন্ড গ্যাস ছাড়া, তো গ্যাস নেওয়া যায় না। গাড়ির মধ্যে তুলে মাল ফাল প্রচন্ড গন্ধ ছাড়ে। রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। তো সমস্তটা 5 কোটি টাকা খরচ করে গোটা ট্রেঞ্চিং গ্রাউন্ডে বড় উঁচু পাঁচিল দেওয়া হচ্ছে, যে মাল এরপরে আর বাইরে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। বড় ড্রেন হচ্ছে, ওখানে বিডিএ করছে, কেএমডিএ ওখানে কাজ করছে। আশা করি 6 মাসের মধ্যে ট্রেঞ্চিং গ্রাউন্ড নিয়ে আর বর্ধমানবাসীর কোনো সমস্যা থাকবে না। নিউজ 18 বাংলা।